লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে 10,386 ভোটে জিতে দ্বিতীয়বারের জন্য দিল্লির সংসদে বিজেপি পার্টির তরফ থেকে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নবগঠিত মন্ত্রিসভায় সুকান্ত মজুমদারকে দুই দপ্তরের প্রতিমন্ত্রী করেছেন। এই দুই দপ্তর হল মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন। স্বভাবতই 1947 সালের পর বালুরঘাট থেকে কোনো নির্বাচিত সংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পায়নি। এবার প্রথম বালুরঘাটের নির্বাচিত কোনো সংসদ দুই দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর তাই শিক্ষা জগতের সঙ্গে বালুরঘাটবাসীদের প্রত্যাশা সুকান্ত বাবুর উপর অনেকটাই। বালুরঘাট গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরীর পাশাপাশি সুকান্ত মজুমদার তারা কি বললেন শুনুন বিস্তারিত। বালুরঘাট থেকে নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনে এবং নির্বাচনের পর আমরা দেখলাম তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এবং দুটি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। তো একটা হচ্ছে প্রতিমন্ত্রী শিক্ষার প্রতিমন্ত্রী আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট উত্তর পূর্বাঞ্চল ডেভেলপমেন্টের প্রতিমন্ত্রী। তো একজন শিক্ষাবিদ হিসাবে আপনি সুকান্ত মজুমদারের কাছ থেকে কি প্রত্যাশা করছেন? প্রথমেই বলি যে সুকান্ত মজুমদারের কাছ থেকে বলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কথা যেটা যে আমাদের একটা প্রান্তিক শহর, সেই শহর থেকে আমরা একজন মন্ত্রী পেয়েছি, প্রতিমন্ত্রী পেয়েছি। ফলে উনি এই জায়গাটায় যে কেউ থাকলেই একই রকম প্রত্যাশা থাকতো আমাদের সবারই। কিন্তু সুকান্তবাবু যেহেতু নিজে শিক্ষক, ফলে শিক্ষা দপ্তরের সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী হবার পরে স্বাভাবিকভাবেই ওনার কাছে আমাদের এই প্রত্যাশাটা থাকবে যে আমাদের শহরে শিক্ষার যে মানে আমাদের শহরের শিক্ষায় পিছিয়ে থাকার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো, সেই ল্যাকুনাগুলো যে কিছুটা ওভারকাম হবে। যেমন আমাদের একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়টা প্রপারলি প্রলিফারেটেড হয়নি, স্থায়ী শিক্ষকের সংখ্যা সেখানে খুব কম। আমাদের বিদ্যালয়গুলিতে যে স্থায়ী শিক্ষকের সংখ্যা ভীষণই কম। এরকম সমস্ত পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই আমাদের একটা শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নতি হবে, এটা তো আমরা যে উনি ওটা দেখবেন এরকম একটা ভাবনা, ইচ্ছে এটা তো আছেই। সেটা অপর যে কারোর কাছে যে কেউ মন্ত্রিত্বে আসলেই আমাদের সেরকমটা আশা থাকতো। কিন্তু উনি যেহেতু নিজে একজন অধ্যাপক, উনি তো আরও ভালো বুঝবেন যে কি কি উন্নতির প্রয়োজনীয়তা আছে। তবে আমাদের যেমন উত্তরবঙ্গে একটা মেডিকেল কলেজ হবার কথা হচ্ছিল, সেটার পূর্ণাঙ্গ রূপ যদি ওনার হাত ধরে আসে আমাদের অনেক পাওয়া হবে। আর সঙ্গে এটা বলবো যে উনি বালুরঘাটে সাংসদ হিসাবে থাকবার সময়ে আমাদের রেলের যে কাজগুলো চলছিল সেইগুলোর দিকটাও যেন উনি খেয়াল রাখেন। কারণ রেল আমাদের অনেক দিন আগেই এসেছে, কিন্তু সম্প্রসারিত যেটা হচ্ছে সেটা তো বর্তমানে হচ্ছে। ফলে সেই দিকটাও সাথে সাথে উনি যেন খেয়াল রাখেন। আমাদের তো প্রচুর প্রত্যাশা ওনার কাছে, আমাদের সবার, বালুরঘাটবাসীর। আপনার নাম? আমার নাম মহুয়া চৌধুরী। আমি শিক্ষকতা করি বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে, বর্তমানে আমি দায়িত্বে আছি। ধন্যবাদ। দিনাজপুর জেলা তথা বালুরঘাট থেকে নির্বাচিত হয়েছিলেন লোকসভা ইলেকশনে। আমরা কিছুদিন আগে দেখলাম যে তিনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি দুটি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, একটা হচ্ছে শিক্ষা দপ্তরের আর একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের। তো বালুরঘাটবাসী হিসাবে এবং একজন নাট্য ব্যক্তিত্ব হিসাবে সুকান্ত মজুমদারের উপর আপনার প্রত্যাশাটা কি? প্রথমত ধন্যবাদ জানাবো, এরকম একটা প্রান্তিক শহর থেকে 42 বছরের একটা ছেলে এরকম একটা পজিশনে গেছে, ধন্যবাদ জানাবো। যদিও ওনার মতাদর্শে আমি মতাদর্শে বিশ্বাসী না, কিন্তু আমার শহরের ছেলে, আমার গর্ব, আমার জেলার ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে, এই জায়গাটায় আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি যে দুটো দপ্তর পেয়েছেন, একটা হচ্ছে শিক্ষা আর একটা নর্থ ইস্ট ডেভেলপমেন্ট, দুটোতেই কিন্তু অনেক স্কোপ আছে। আমি চাইব শিক্ষার বিষয়ে যে করাপশন এসছে, নানা কথা উঠছে, শিক্ষামন্ত্রী যে পূর্ণ তদন্তটা, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে
তাহলে আমি পূর্ণ তদন্ত চাইব। এবং যারা রাস্তায় বসে আছে বেকার ছেলে, যারা টোটো চালাচ্ছে সারা পশ্চিমবঙ্গে, নট অনলি বালুরঘাট, আমি চাইব তাদের মেধা অনুযায়ী চাকরি রাখুক। আর দ্বিতীয়ত ডেভেলপমেন্ট যেটা উনি পেয়েছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মূল দায়িত্বে আছেন, উনি যদি বলে কয়ে কর্মসংস্থানের সঙ্গে ব্যবস্থা করতে পারে। আপনারা দেখছেন বিহারে চলে যাচ্ছে প্রচুর ছেলে, যারা ধর্নায় ছিল তারাও চলে যাচ্ছে। এটা তো একটা রাজ্য হিসেবে লজ্জার কথা। আমি তো রাজ্যবাসী, যে পলিটিক্যাল পার্টি ডোমিনেট করুক, কিন্তু আজকে এই বেকার ছেলে, বেকার মেয়ে, হতাশা, নানা রকম নেশাগ্রস্ত হচ্ছে তারা। সত্যি সত্যি এখন কিন্তু তাকাবার সময় এসছে, নাহলে একটা কিন্তু বিস্ফোরণ হবে। কারণ কতদিন এই মেধাসম্পন্ন ছেলেরা রাস্তায় বসতে হবে, কোনো বিবেচনা নেই, নিয়োগ বন্ধ হয়ে গেছে। প্রাইমারিরও ক্ষেত্র তাই, এডুকেশন কোন জায়গায় চলে গেছে। সত্যি সত্যি এগুলো যদি ওনারা করতে চান, আমি বারে বারেই বলছি, যদি অ্যাডজাস্টমেন্ট কোনো না থাকে, যদি এর খরচ থেকে বের করে এনে নতুন করে আবার এদেরকে আলোর সন্ধান দেখাতে পারেন, তাহলে ধন্যবাদ জানাবো। নইলে তো এর কোনো অর্থই হবে না। ওনার ব্যক্তিগত হয়তো কারিশমা বাড়বে, মানুষের কিছু হবে না। মানুষের কিছু করতে হলে আমার আশা, উনি পরিকর্মা ছেলে এবং লড়াই দিচ্ছে, যে দলেরই হোক উনি সাকসেসফুল হবেন, এটাই আশা করব। তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত হবে। আপনার নাম? জিষ্ণু। দেখুন, প্রথমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন, একটি হলো নর্থ ইস্টের প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব। আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে, মিশন ভিশন আছে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ, সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব।